চলুন ভাতের পাশে নিয়ে নিই। ব্যাস আমার থালা সাজানো হয়ে গেছে। পুরো সিম্পল রেসিপি, কিন্তু খাবারগুলো খুবই হেলদি। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে দুপুরে রান্নাবান্না করছি মাশরুমের কারি, তার সাথে হবে লটে শাক ভাজা। আর কিছুই করতে পারবো না। আজকে বাজারে গেছিলাম, তেমন মাছ পেলাম না, তাই জন্য নিয়ে এসেছি এই যে বাটার মাশরুমগুলো, গোল গোল মাশরুমগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি 2টো বক্স, বেশি করে নিয়ে এসেছি। আজকে এই মাশরুমের একটুখানি টক দই দিয়ে, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা রান্না করব। এই দিয়েই যেন ভাতটা খাওয়া হয়ে যায়, সেই রকমই চেষ্টা করবো রান্না করার। তো এই মাশরুম কারি, লটে শাক ভাজা, আর কিছু না। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম কচুরলতি, এই যে, কিন্তু আজকে করতে পারবো না যেহেতু ছাড়ানো নেই, তাই জন্য। চলুন এরপর রান্নাবান্নাগুলো শুরু করি। তো এই মাশরুমগুলোকে একটা বাটির মধ্যে এখন ঢেলে নিই। দেখি কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। এই যে দেখুন, পুরো ফ্রেশ মাশরুম। করবো কি 2 প্যাকেট, তাই ভাবছি একটাই করি, এই একটা রেখে দিই, কালকে করে নেবো। এখানে দেখুন অনেকগুলো মাশরুম আছে। এই যে খুব সুন্দর মাশরুমগুলো দেখুন, পুরো ফ্রেশ। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। প্রথমে এই মাশরুমগুলো কেটে নিই, আবার এই লটে শাকটাকে একটুখানি বেছে নিতে হবে। লটে শাকটাকে ভাজা করব। চলুন। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, অলরেডি ফুটতে শুরু করেছে। আর এদিকে কি বলুন তো, এই যে মাশরুমটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, আর 2 প্যাকেটই দিয়ে দিলাম, কারণ মাশরুম তো রান্না করলেই অল্প একটুখানি হয়ে যাবে, তাই জন্য। চলুন এগুলোকে ধুয়ে নিয়েছি, এরপরে কেটে নেবো। মাঝখান থেকে 2 ফালি করে কেটে নিচ্ছি, এরকম করে কাটছি। আর এই মাশরুমটা দেখুন কত বড়, এইটা 4 টুকরো করে দেবো। সবগুলো এরকমই কেটে নেবো, আলু দেবো না, আলু ছাড়া এই মাশরুমটা আজকে রান্না করব। আর ফাটাফাটি হবে কিন্তু খেতে ভাতের সাথে। কিন্তু একটা কিন্তু মিস করলাম, টমেটোটা নেই, যে শেষ হয়ে গেছে, আনতেই ভুলে গেলাম জানেন। চলুন টমেটো ছাড়াই রান্না করে দেবো, টক দই দিয়ে বানাবো তো, টমেটো না দিলেও চলবে। এইভাবে আমি সবগুলোকে কেটে নিই। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেবো, মানে আদা আর রসুনটা। আর এইদিকে একটা কড়াইতে লটে শাক ভাজবো। এই যে শাকটাকে বেছে পুরো কেটে ধুয়ে নিয়েছি, দেখুন কি ঘাস ছিল আর বলার কথা নয় জানেন। আর এইদিকে মাশরুমের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, একটুখানি বেশি করে পেঁয়াজটা কেটে রেখেছি। আর আদা রসুন কেটে রেখেছি, কিছুটা রসুন শাকে দেবো আর মাশরুমে দেবো। আর এগুলোকেও কেটে নিয়েছি। চলো এরপর রান্নাবান্নাগুলো শুরু করি। অনেকটা বেলা হয়েছে, রান্নাবান্না শেষ করে আবার ছেলেকে আনতে যেতে হবে। তো এই যে শিলটাকে ধুয়ে নিলাম। প্রথমে শাকটা ভাজবো, তার জন্য কয়েকটা রসুন থেতো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, থেতো করা রসুনটাও দিয়ে দিলাম। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এদিকে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো লটে শাক। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন ছাড়া রান্না পুরোপুরি অসম্পূর্ণ, যেটা অল্প সময় নুন। দিয়ে দিচ্ছি চিনি,
লোটে শাক তো একটু চিনি দিতেই হবে। একটুখানি ঢাকা দিয়ে দিলাম, এদিকে শাক ভাজাটা হোক, এদিকে দেখি পেঁয়াজটা, মাশরুমটা বসাই রান্না। তো পেঁয়াজটা দিয়ে ভাজা হোক, ততক্ষণে আমি আদা রসুনটা বেটে নিই। বেশ, আদা রসুনটা বেটে নিয়েছি। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটুখানি ভেজে নেবো যতক্ষণ ওর কাঁচা গন্ধটা না যাচ্ছে, না হলে আমার তরকারির স্বাদটা নষ্ট করে দেবে। তা এই সময় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যা যা দেওয়া সব কিছু দিয়ে দেবো। এখনই দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে কষে নেব। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ব্যাস, সব কিছু দিয়ে দিলাম। নুনটাও এখন দিয়ে দিচ্ছি, অল্প দিলাম, তারপরে লাগলে পরে দেব। চলুন এরপরে মশলাটা কষে নিই। এদিকে মশলাটা কষা হোক, এদিকে দেখি শাক ভাজাটা কত দূর হলো। চলুন, মশলাটা তো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি দইয়ের প্যাকেট, টক দইটা ফেটিয়ে দেব। খুব তাড়াহুড়োর মধ্যে আছি জানেন তো, আসলে ছেলেকে স্কুলে আনতে যেতে হবে, একটু যেন লেট করে না যায়। বেশ, দইটা দিয়ে দিলাম। তো এখন টক দইটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম যাতে দইটা না ফেটে যায়। হাই করে দিলে কিন্তু টক দইটা ফেটে যাবে। এখানে একটুখানি জল ঢেলে রাখলাম, বাটিতে টক দই লেগে আছে, একদম নষ্ট করা যাবে না। খুব সাবধানে এখন নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। বেশ, একটুখানি মিশিয়ে নিয়েছি, জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে লটে শাক ভাজা পুরোপুরি রেডি। এরপর এটা দেখে নিই। বাহ, কি সুন্দর কালার হয়েছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, ধিমি আঁচে রান্নাটা করেছিলাম, পুরো তেলটাও ছেড়ে দিয়েছে, ভালো মতো মশলাটাও কষা হয়ে গেছে, আর মাশরুমও হাফ সেদ্ধ হয়ে গেছে। একটুখানি চিনি দিয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, যে দেখুন খুব সুন্দর হয়েছে রান্নাটা।
আচ্ছা আপনারাই বলুন তো, এইরকমই যদি মাশরুমের কারি থাকে আর কিছু লাগবে ভাতের সাথে? এই দিয়েই পুরো ভাতটা শেষ হয়ে যাবে বলুন? আমার তো মনে হয় আমার কিছু লাগবেও না, এই মাশরুম দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি কষে নিয়েছি, এই যে জলটা রেখেছিলাম না, এই জলটা এরপরে দিয়ে দিচ্ছি। তো ওই জলটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি, এরপরে নুনটা টেস্ট করব। আর একটুখানি জলটা দিলাম, একটুখানি মাশরুমটা গ্রেভি গ্রেভি করে রাখবো যাতে একটুখানি ভাতে মেখে খাওয়া যায়। চলুন নুনটা একটুখানি টেস্ট করে দিই। সামান্য একটুখানি নুন দিলেই হয়ে যাবে, বেশ এইটুকুনি নুন দিলেই হয়ে যাবে। আর একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। বেশ গরম মশলাটা দিয়ে একটুখানি মিশিয়ে দিলাম, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কি আর বলবো। মানে এইরকম যদি মাশরুমের কারি থাকে না, মাছ মাংসও লাগবে না, জানেন তো। ভাগ্যিস বাজারে গিয়ে মাছটা পাইনি, মাছ পেলে কি এইরকমই স্বাদ পাওয়া যেত মাশরুমের কারি, তাই না? চলুন, তো গ্যাসের ফ্লেমটাকে একটুখানি লো করে দিচ্ছি, আর 5 মিনিট ধিমি আঁচে রান্না করে নেবো, তাহলে পুরোপুরি রান্না হয়ে যাবে। বেশ ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট এইভাবে থাক। তো মাশরুম কারি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। দেখুন কেমন হয়েছে, পুরো মাখা মাখা রেখেছি। চলুন ঢেলে ফেলি। আর আকাশ পুরো অন্ধকার করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, বৃষ্টি শুরু হয়ে গেছে জানেন তো। চলুন ঢেলে ফেলি। তো বন্ধুরা চলুন এবারে ভাতটা বেড়ে নিই। রান্না বান্না তো সব কিছু হয়ে গেছে। আর এইদিকে দেখুন খালি মাশরুমের কারিটা জাস্ট ফাটাফাটি কালার হয়েছে বলুন। আর তার সাথে লটে শাক ভাজা, আর তো তেমন কিছু রান্না করতেই পারলাম না। চলো ভাতটা বেড়ে নিই, খাওয়া দাওয়া করি, খিদাও পেয়ে গেছে। পুরো গরম গরম ভাত, তার সাথে মাশরুমের কারি। আজকে একটুখানি বেশি করে ভাত নিচ্ছি। মাছ মাংস ডেলি ডেলি না ভালোও লাগে না জানেন তো। আর বাজারে তেমন কিছু মাছও নেই যে মাছ আনবো, আর যা আছে মাছ সব দাম, এত দাম মানে আমাদের পক্ষে তো কেনা অসম্ভব ব্যাপার জানেন। আর চলুন এরপরে একটুখানি এই যে লটে শাক ভাজা নিয়ে নিই। বেশ, তো এখন নিয়ে নেব মাশরুমের কারি। এই যে যতই দেখছি তত যেন আরও দেখার জন্য ইচ্ছাও করছে। দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন খুব সুন্দর হয়েছে বলুন। চলুন ভাতের পাশে নিয়ে নিই। ব্যাস আমার থালা সাজানো হয়ে গেছে। পুরো সিম্পল রেসিপি, কিন্তু খাবারগুলো খুবই হেলদি। এই যে দেখুন ভাতটাও বেড়ে নিলাম, ভাত, মাশরুম কারি, লটে শাক ভাজা। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর অবশ্যই কিন্তু জানাবেন রান্নাটা কেমন হয়েছে।